আমি হত্যা আদেশটা ঊর্ধ্ব করে নিলাম। শোন, আর পেটে গর্ভে সন্তান আসতে চলেছে, তাই তো দোষ করেছে, অন্যায় করেছে, ও অপরাধ করেছে, ও আর শাস্তি ওকে পেতে হবে। আর সন্তানের নয়, আর সন্তানের জন্য আর হত্যার আদেশ আমি ঊর্ধ্ব করে দিলাম। ওকে তুই নির্বাসনে দিয়ে আসবি। আমি তাই করবো বেগম সাহেবা, তাই করবো। যা, নিয়ে যায় শয়তানিকে। কলঙ্কিনী পুরামুখী আমার ছেলে 12 বৎসরের জন্য চলে গেছে বাণিজ্যতে, আর ও বলছে আমার ছেলে এসেছে। এই কথা আমার বিশ্বাস করতে হবে না? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে পারি না। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? আপনি কেমন আছেন? কেমন আছি? হ্যাঁ, আপনিই তো ভালো জানেন যে আমি কেমন আছি। আমি ভালো জানি মানে? কারণ আমার মেয়ে কমলা কোথায়? ও, বুঝতে পেরেছি, আমার মেয়ে বোধহয় ওই ঘরে। দাঁড়ান! আপনার মেয়ে কমলা প্রাসাদে নেই। কেন? কারণ আমি ওকে নির্বাসনে দিয়েছি। একে বলছেন? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আমি ঠাট্টা করবো আপনার সঙ্গে? একটা কলঙ্কিনী মেয়ের বাবা হয়ে আমার সঙ্গে কথা বলছে। আর অসম্ভব বিয়ানি সেবা! অন্তত তোমার মেয়ে কলঙ্কিনী হতে পারে না, সেরকম মেয়েকে তো আমি জন্ম দেইনি বিয়ান সাহেবা। বলুন আমার মেয়ে কোথায়? জানি সব মেয়ের বাবারা এই কথাই বলে থাকে, কারণ বলবে কি করে? এমন একটা কলঙ্কিনী মেয়ে জন্ম দিয়েছে, তারপরে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। জানেন আপনার মেয়ে কি করেছে? আমার মেয়ে কি করেছে আমি জানতে চাই আপনার কাছে। তবেই শুনুন, আমার ছেলে গেছে 12 বৎসরের জন্য বাণিজ্যতে। এই সুযোগে যৌবনের উন্মাদনা সহ্য করতে না পেরে আপনার মেয়ে পর পুরুষ নিরাত কাটিয়েছে। না না বেন সাহেব, না, এই কথা আপনি ফিরিয়ে নিন বেন সাহেব। আপনার মুখের এই কথা আপনি ফিরিয়ে নিন। তবেই শুনুন, ভালো করে তাকিয়ে দেখুন, আপনার পিছনের দরজাটা ভাঙ্গা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার স্বর্ণের পালঙ্ক, এই পালঙ্ক ছেড়ে আপনার মেজতে শুয়েছিল। জানেন এই কথাও কি মৃত্যু হতে পারে? কি হতে পারে? বলুন বিয়ানে সাহেবা, বলুন। আমার মেয়ে যদি কোনো অপরাধ করে থাকতো, আমি ওর পিতা, আমি অন্যায়ের বিচার করতাম। আপনি আমার কাছে বিচার না দিয়ে আপনি তাকে বনবাসে পাঠিয়ে যে অন্যায় করেছেন, এই অন্যায়ের প্রতিকার আপনাকেই করতে হবে। সাবধান! একটি কথা মনে রাখবেন, আমি হয়েছে এই রাজ্যের বেগম, তাই তো আমার বিচারের আদালতে যা হয়েছে রায় আমি তাই করেছি। ভুলে যাবেন না, ও আমার পুত্রবধূ ছিল, তাই তোকে আমি নির্বাসনে দিয়েছি। এ কথা মিথ্যা হতে পারে না। আর আপনি একটা কলঙ্কিনী পিতার বাবা, এই মুহূর্তে চলে যান আমার রাজ্য থেকে, তা না হলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। আর কোনো প্রয়োজন হবে না বিয়ানে সাহেব,
ঘাড়ে ধাক্কা দিয়ে আমাকে আর বের করে দিতে হবে না। আজ বড় আশা নিয়ে আপনার বাড়িতে বেড়াতে এসেছিলাম, আজ যা শুনলাম আপনার মুখে এই ঘৃণার কথা, এই লজ্জার কথা, আমি লোক সমাজে কেমন করে প্রকাশ করব? আমি তাই তো আপনার প্রাসাদ থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি। তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি, দু কান ভরে স্পষ্ট শুনে নেন। আমার মেয়ে যদি কোনো অপরাধ করে থাকেন, ওকে বনবাসে পাঠিয়ে ভালোই করেছেন। আর যদি কোনোদিন শুনি বিনা বিচারে অন্যায় ভাবে আমার মেয়েকে আপনি বনবাসে পাঠিয়েছেন, তাহলে পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলেও এই সাপ্তাহিক সওদাগর আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন বের হয়ে যান আমার দরবার থেকে। অসহ্য ছোট লোক আমাকে করে গেল অপমান। এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। শোনো প্রহরী, তুমি এই রাজ্যময় ঢেরা পেটিয়ে দিবে ওই শয়তানি কলঙ্কি পুরামুখী কমলা। কমলা, কমলা ওকে যে করিবে এক মুষ্ট অন্নদান, যে করিবে একখানা বস্ত্রদান, আমি বেগম বিনা কৈফিয়তে কেটে দেব তার গর্দান। শুনেন 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 নগরবাসী, আমাদের বেগম আম্মার আদেশ, যে করবে বস্ত্রদান, যে করবে অন্নদান, বিনা কৈফিয়তে আমাদের বেগম আম্মা কাটিবে গর্দা। একবার শেষ। সাবধান, হুঁশিয়ার। সবাইকে বলে যাচ্ছি, আমাদের বেগম আম্মার আদেশ, কেউ কিন্তু ভুল করেও জায়গা দিবেন না, বস্ত্র দিবেন না, খাইবারও দিবেন না। চলে যাও। হে মেহেরবান খোদা, দিন দুনিয়ার মালিক, পাক পরওয়ারদিগার, কত আশা করি, কত সাধ করে পুত্র বধূ ঘরে এনেছিলাম। পুত্র গেল আমার বাণিজ্যতে, আর পুত্র বধূ এমন একটা জঘন্য কাজ করলো, আমার উঁচু মাথাটা নিচু করে দিয়ে গেল। না না, আমি তো নিজ চোখে দেখিনি, এ হলে হতেও পারে, নাও পারে। তাই তো বলছি, হে মেহেরবান খোদা, কোনটা সঠিক কোনটা ভুল আমি কিছুই জানি না, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা, তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। নমের মতো ওরে বিধি করলে বানো আমি
লিখুন